জয় মাতা শ্রীমদানন্দ দক্ষিণা কালিকায় নমঃ। এই কন্যা রাশি রাহু মঙ্গল যে যোগ, লগ্নে কেতু, অর্থ ঝামেলা সব পরের থেকেই ঘটবে। কেন ঘটবে পরের থেকে? কি বিষয়ে পরের থেকে ঘটবে? এটি হচ্ছে পরের অর্থে যেটা বলে থাকি বানায় সেতু। কেতু কিন্তু পরের অর্থে বানায় সেতু, মানে পরের অর্থে বড়লোক হয়, পরের টাকায় পরের ধনে পোদ্দারি করা। দিস ইজ কেতু। এই কেতুকে রাহু মঙ্গল যে যোগটা, মঙ্গল কিন্তু দৃষ্টি করছে, তার সাথে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে। তার মানে কেতুর বলবৎটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। কেতুর যারা কন্যা লগ্ন, কন্যা রাশি যারা ছিলেন, তাদের যে স্কিনের প্রবলেম, অ্যালার্জি, শত্রুতা, কে পেছনে লাগছে, আপনাকে উঠতে দিচ্ছে না, কেউ না কেউ সাপোর্ট করছে না, কিছু না কিছু না সমস্যা তৈরি করছে আপনাকে, সেটা কিন্তু আপনাকে এই কেতুকে বৃহস্পতির দৃষ্টি দিলেই কেতু কিন্তু শুভ ফলপ্রদ শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে। কিন্তু এই রাহু মঙ্গল যে যোগটা, সেটা রয়েছে কিন্তু সমসপ্তমে রয়েছে। লগ্ন বা রাশির ক্ষেত্রে বলবো সমসপ্তমে থাকার জন্যে দাম্পত্য কলহ বিভ্রাট, দাম্পত্য বিভ্রাট তৈরি করবে। কেস, পুলিশ মামলা অব্দি হতে পারে। কে করবে সেটা? সব কিন্তু পরের থেকেই ঘটবে। কেউ চিত্তান্বেষী বা সত্তান্বেষী আপনাকে সে পেছনে লেগে, আপনার ওয়াইফের কেউ বা হাজব্যান্ডের কেউ পেছনে লেগে সংসারের দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করাবে। এটি কিন্তু 200%, এটা কিন্তু কোনো ভুল হবে না। এবার আসবো হচ্ছে যে অর্থ নিয়ে যে সমস্যা, আপনার অর্থ নিয়ে যে ঝামেলা চলছে, আপনার হয়তো কোনো কেসে জড়িয়ে গেছেন, কোনো চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হচ্ছে না আপনার, তার ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সাপোর্ট করবে। কী বিষয়ে সাপোর্ট করবে? যেহেতু সপ্তমপতি বৃহস্পতি, চতুর্থপতি বৃহস্পতি, সে থাকবে, ভাগ্যভাবে থাকবে, দৃষ্টি করবে তৃতীয়, দৃষ্টি করবে লগ্নে, দৃষ্টি করবে আপনার পঞ্চমে। সেক্ষেত্রে আপনার চাকরির জায়গা থেকে কিন্তু অতীব শুভফল আপনি পাবেন। কেউ না কেউ আপনাকে সাপোর্ট দিয়ে চলে যাবে আপনাকে, যে ঠিক আছে তুই এগো, আমি তোর পেছনে আছি, অমুক আমি তোর পেছনে আছি, তুই এগো। এই সাপোর্টের জায়গা কিন্তু আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু এই কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এদের ম্যারেজ লাইফটা ডিস্টার্বেন্স করে একটা কারণে, এরকম অহংকারী হয়তো, এরকম অহংকারী হয়, এরকম মানে ওভার কনফিডেন্স, আমি সব পারি, তোরা সব কিছু জানিস না, আমি সব বুঝি, এই করে সে শেষ হয়ে গেল। এবার যেহেতু রাহু মঙ্গল যুক্ত সপ্তম হয়ে গেলে ব্যবসার ক্ষেত্রে ডামাডোল চলবে, কিন্তু অর্থ কিন্তু দেবে সাপোর্ট। ব্যবসা ডামাডোল চলতে পারে, কেউ না কেউ এসে আপনাকে সাপোর্ট করলে, নেই আমি তোকে 20 লাখ টাকা দিলাম, তুই ব্যবসা কর। সেটা কিন্তু ট্রানজিট বা গোচরে বলছে। এটা কিন্তু আমার দশা, অন্তর্দশা, রাশি আমি কি লগ্ন কি ডিগ্রি কোথায় রয়েছে জানি না আমি, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। এটা কিন্তু আপনার পার্টিকুলার যে দেখছেন তার জন্মচাট নয়, জন্মচাট কথা বলবে কিন্তু আলাদা। এবার এই কন্যার যেহেতু অধিপতি বুধ, সে বুধ রয়ে গেল হচ্ছে অষ্টমস্ত, বুধ চলে গেল। কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পয়সা, আবার বললাম পরের অর্থে বড়লোক হওয়া, পরের অর্থে বানায় সেতু। দিস ইজ কেতু, কেতু পরের অর্থে বানায় সেতু। বৃহস্পতিবার দৃষ্টি আরো মালামাল একদম, কে খাবি ডাল ভাত। বৃহস্পতি কেতু দারুণ সংযোগ, যেহেতু ধনুতে তৈরি হয়, তুঙ্গি হয়, আবার মঙ্গল দৃষ্টি করে তার মধ্যে ওয়াও, পুরো সোনায় সোহাগা, তাহলে মালামাল, মানে খাটলেন না, মাল পেয়ে গেলেন। যারা জমি যারা দালালি করেন, জমি দালালি যারা করেন, ইধার কামাল উদার কামাল ইধার, তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভফল আপনারা পাবেন। যারা রাজনীতি যারা করছেন, পার্টি পলিটিক্স করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভফল আপনারা পাবেন। কারণ রাজনীতি করতে গেলে তৃতীয় ভাবটা খুব প্রয়োজন। তৃতীয় প্রতি মঙ্গল সপ্তম রয়েছে, সেখানে দৃষ্টি করছে রাহু, দৃষ্টি করছে শনি।
মিথ্যে গুছিয়ে বলতে হবে তো, পার্টি করতে মিথ্যে গুছিয়ে বলতে হবে না, এটা গুছিয়ে আপনি বলতে পারবেন, সেক্ষেত্রে আপনি মালামাল হতে পারবেন। রাজনীতি করতে গেলে আপনাকে ভালো একটা পোস্ট পাবেন আপনি। এবার আপনার যেহেতু অষ্টমপতি মঙ্গল সপ্তমে থাকায় আপনার দাম্পত্য যে কলহের কথা আমি বললাম সেটি কিন্তু একদম ঘটবেই। স্ত্রীর শরীর খারাপ, তাকে অস্ত্রোপচার করতে হতে পারে, সন্তানের জন্য অস্ত্রোপচার করতে হতে পারে, বা আপনার কোনো রকম শারীরিক প্রবলেমের জন্য তাকে অস্ত্রোপচার করতে পারে। পা ভেঙে গেল, পায়ের দিক থেকে অস্ত্রোপচার করতে হতে পারে, পায়ের দিক থেকে ম্যাক্সিমাম, যেহেতু মিনে রয়েছে, মিন মানে পা, সেখানে দাম্পত্য কলহ লাগবে পা নিয়ে। হয়তো আপনার ওয়াইফ নাচ করে, আপনি পছন্দ করেন না, সে নিয়ে অশান্তি লাগবে, বা আপনার হাজব্যান্ড নাচ করে, সেটা আপনার অপছন্দ লেগে কিন্তু অশান্তি লাগবে, সেটা কিন্তু অবশ্যই করে হবে। এবার স্কিন যে প্রবলেম ছিল, যে চর্মরোগ যেগুলো ছিল, সেগুলো থেকে কিন্তু আপনি কিন্তু অনেকটা রিকভারি করে ফেলবেন, যেহেতু বৃহস্পতি আপনাকে দৃষ্টি করছে, মঙ্গল যেহেতু দৃষ্টি করছে। চতুর্থপতি বৃহস্পতি, সপ্তমপতি বৃহস্পতি, এই বৃহস্পতির জায়গাটা থেকে, বৃহস্পতির যে কম্বিনেশন জায়গাটা থেকে, বৃহস্পতির যে কারকতা, মূল যে কারকতা, বৃহস্পতি যে কি দেয়, এটা আপনারা কিন্তু অনেকে জানেন না। বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি দেয় হচ্ছে, বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু অর্থ কারক গ্রহ নয়। কেতু অর্থ কারক গ্রহ, রাহু অর্থ কারক গ্রহ, রবি অর্থ কারক গ্রহ, শুক্র অর্থ কারক গ্রহ, শনি অর্থ কারক গ্রহ, বুধ অর্থ কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু অর্থ কারক গ্রহ নয়। বারবার বলি, আর হয়তো অনেকে আলোচনা, আমার হাতে একটা বৃহস্পতি হেভি আছে, বৃহস্পতি আমার ভালো আছে না? হ্যাঁ, বৃহস্পতি ভালো তাহলে কী হবে? দুপুরের ডাল হয়তো আপনার জুটে যাবে, কোটিপতি হতে পারবেন না, বড়লোক হতে পারবেন না। গুরু কিন্তু কোনো বড় লোক হয় না। এখানে অনেকগুলো বলতে গেলে অনেকগুলো বলতে হয়, টাইম লেগে যাবে অনেক, আমাদের টাইম লস হয়ে যাবে, বলবো অন্য সময় কথা বলবো। এবার আপনার একাদশপতি চন্দ্র, একাদশপতি চন্দ্রকে একাদশভাবে দৃষ্টি করছে কিন্তু আপনার রাহু। তা ফাটকা আপনার আয় হচ্ছে, ফাটকা ইনকাম আপনি করছেন, প্রেমের দিক থেকে বাধা বিঘ্ন তৈরি করছেন। আয় যেমন হচ্ছে, অর্থ নিয়ে কিন্তু কথা বলছে, অর্থ কিন্তু আসবে। দাম্পত্য কলহ, স্ত্রীর শারীরিক প্রবলেম, স্বামীর শারীরিক প্রবলেম, পায়ের দিক থেকে আর্থ্রাইটিস মানে স্পন্ডাইলাইটিস, পায়ে আগেতে হাড়ে ব্যথা, যন্ত্রণা, এগুলোকে ভুগতে হবে। এগুলো ডাক্তার দেখাবেন, এগুলো আমাকে আসতে হবে না, ডাক্তার দেখাবেন এগুলো। লগ্নে কেতু, পরের অর্থে বানায় সেতু, পরের অর্থে বড়লোক হয়ে যাওয়ার জায়গা থাকছে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার রাশিতে বা লগ্নে। সে কিন্তু গুরু কিন্তু সহায়তা করবে কেতুকে। বৃহস্পতি দৃষ্টি দিলে কেতু কিন্তু তার নেগেটিভ ফল সে দিতে পারে না বা দিতে পারবে না। এবার পঞ্চমপতি শনি রয়েছে কিন্তু আপনার ষষ্ঠ দৃষ্টি করছে দ্বাদশে। মাস কিন্তু এখন বৈশাখ, রবি আছে মেষে, রাহু দৃষ্টি করছে অষ্টমে। হার্ট ব্লকেজ, মন দিয়ে শুনবেন, হার্ট ব্লকেজ, কোলেস্ট্রল, কোনো রকম রিচ খাবার যতটা পারেন এড়িয়ে চলুন দর্শক বন্ধু। আপনি কন্যার ক্ষেত্রে বলবো, আপনি হচ্ছে যৌবনাবোধ, মিথুনের বুধ হচ্ছে বাল্যবোধ, আপনি কিন্তু যৌবনাবোধ মানে আপনি কিন্তু বুদ্ধি নিয়ে চলেন। অহংকার ত্যাগ করুন, মিনের মতো অহংকার ত্যাগ করুন, আমরা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করবো আপনাকে, বোঝা গেল? এবার আপনার দশমপতি বুধ, সে রয়েছে অষ্টমে, দ্বিতীয় দৃষ্টি। এই অষ্টমে বুধ থাকার জন্য কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা, মৃত ব্যক্তির অর্থ সম্পদ লাভ হওয়ার জায়গাটা কিন্তু প্রচুর হারে দেখাচ্ছে আপনাকে। এটা কিন্তু 200% গ্যারান্টিতে কথা বলছি আমি। রাহু মঙ্গল যোগে কিন্তু আপনাকে কিন্তু মালামাল করবে, সেটা শুধু অর্থ দিয়ে, শারীরিক দিক থেকে নয়, দাম্পত্য দিক দিয়ে নয়, ব্যবসার দিক থেকে নয়, মামলা মোকদ্দমার দিক থেকে নয়, অর্থ দিয়ে মালামাল করতে পারে। কিন্তু এসব দিক থেকে কিন্তু গোলযোগ আপনাকে পাকে ধরবে, চোরা বালির মতো নড়বেন তো ডুববেন, নড়বেন তো ডুববেন। এর প্রতিকারের প্রতিবেদন কিন্তু অবশ্যই করা যায়। ভাগ্য হয়তো আমি চেঞ্জ করতে পারবো না, গাইডলাইন দিয়ে গাইড করে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা কিন্তু রিকভারি করতে পারি। পরের প্রলোভনে, পরের মিথ্যে আচরণে কিন্তু ভেসে যাবেন না। জিনিসটা বুঝবেন, জানবেন, তারপরে কিন্তু আপনি সেই জায়গায় কাজ করবেন যে কোনো বিষয়ে। হয়তো যারা গোল্ডের ব্যবসা করেন বা রেডিমেড ব্যবসা করেন, লিকুইড দ্রব্যের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো খুব হিসাব করে ভেবেচিন্তে কর্ম করতে হবে দর্শক বন্ধু আপনাকে।
পারলে রেগুলার দেবগুরু বৃহস্পতির তারামার নাম জপ করুন। রেগুলার, আমরা এখানে ছিন্নমস্তার কথা বলবো না, উনি পারবেন না এখানে ছিন্নমস্তা, জয় মা রাহুদেব, রাহুদেবকে বলে লাভ নেই, সব সেই জিনিস পুজো করতে পারে না, সে ব্রাহ্মণও নেই, সে তন্ত্র সাধকও নেই, ফালতু আপনাকে ওই জায়গায় যাবো না। পারলে রেগুলার কালো কুকুর বা কুকুরকে খাওয়ান, কাককে খাওয়ান, পাখি পক্ষীকে খাওয়ান, এতে কিন্তু আমরা অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন দর্শক বন্ধু। টোটকা দিয়ে যাচ্ছি, আরও আমার শর্টে টোটকা দেখবেন, টোটকা দিলে বুঝতে পারবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।